এটা হচ্ছে জম্বু জু। এর টানি তো পর্যটকরা বারবার ছুটে আসে। কাশ্মীরের সৌন্দর্য যেমন সুন্দর, ঠিক তেমন এখানকার মানুষজনদের মনটাও ঠিক ততটাই ভালো। সবুজে ঘেরা একটা সুন্দর পাহাড় আর এই সুন্দর রাস্তা, সব মিলেমিশে আমাদের যাত্রাটা একদম দারুণ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বানিহালে, আর এখান থেকে শ্রীনগর যাবার ট্রেন পাওয়া যায়। এখন রয়েছি পাটনিটপে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্য দিয়ে। ভারতের মানচিত্রের সবচেয়ে উপরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পৃথিবীর ভূস্বর্গ হল আমাদের কাশ্মীর। এখানে রয়েছে সুউচ্চ সুন্দর বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা এবং প্রাকৃতিক হ্রদ দিয়ে ঘেরা বিভিন্ন জায়গা। কাশ্মীরের যে সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই সৌন্দর্য বর্ণনাতীত। এ দৃশ্য চোখের আরাম আর মনের শান্তি। জম্মু ও কাশ্মীর এই দুই উপত্যকা নিয়েই ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। শ্রীনগর এই অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী। এই শীতকালীন কাশ্মীর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব নিয়েই আজকের গল্প। আজকের গল্প শুরু হচ্ছে সড়ক পথে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার। আগের পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস চড়ে দীর্ঘ 48 ঘন্টার জার্নিতে 1986 কিলোমিটার পথ অতিক্রম করে জম্মু স্টেশনে আসার ট্রেন যাত্রার ভিডিও। ট্রেন যাত্রার সেই ভিডিও যে সমস্ত বন্ধুরা দেখেছেন, সঙ্গে আমার চ্যানেলে নতুন যারা বন্ধু হয়েছেন তাদের প্রত্যেককে অফুরন্ত ভালোবাসা জানাই। এভাবেই সবসময় পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আপনারাই হলেন আমাদের প্রেরণাদাতা। নমস্কার বন্ধুরা, আজ ক্যালেন্ডারের পাতায় 18 ফেব্রুয়ারি 2025, আর আমরা শুরু করতে চলেছি আরো একটা নতুন দিন, নতুন জার্নি। আর এবারের ভিডিও থাকছে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সড়ক পথের সেই সুন্দর দৃশ্যের ভিডিও। তাই এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে। আমরা আজ পৌঁছে যাব জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটাতেই আমরা গতকাল রাতে ছিলাম। গতকাল জম্মুতে এসে এই নিউ রেড রোজ হোটেলটিতে ছিলাম। হোটেলটি কেমন আর আমার রুমটা যেটা ছিল, চলুন একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন। এখানে চেক ইন এর সময় রয়েছে দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। আমার রুম রয়েছে সেকেন্ড ফ্লোরের 207 নম্বর। ভীষণ সুন্দর হোটেলটা। এটা হচ্ছে আমার রুম। এখানে একটা বিশাল বড় বেড রয়েছে, 2-3 অনায়াসেই শুতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে। এখানে একটা বেড টেবিল রয়েছে। এই হচ্ছে আমার লাগেজ। এখানে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানেও রয়েছে একটা টেবিল, এখানে রয়েছে ডাস্টবিন, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে একটা। বাথরুমে গিজার, কোমোড টয়লেট, শাওয়ার, বেসিন, সাধারণত বাথরুমে যেগুলো থাকে সবগুলোই ছিল। রুম আর বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া হোটেলে লিফট, ফ্রি ওয়াইফাই সব কিছুর ব্যবস্থা রয়েছে। এখানকার ডাইনিং রুমটাও ভীষণ সুন্দর আর বড়। দুপুরে খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, এগ কারি আর সঙ্গে পাঁপড়। এরপর সন্ধ্যায় ছিল কফি আর সঙ্গে ডিমের ডেভিল। এরপর রাতের মেনুতে ছিল ভাত, ডাল, একটা তরকারি, মাংস, চাটনি, পাঁপড়। এছাড়া রয়েছে রুটি। যার যেটা পছন্দ খেতে পারেন। পরের দিন সকালে স্নান করে রেডি হয়ে নিলাম। এরপর রিজার্ভ করা গাড়িতে সকলের লাগেজ তুলে
জম্মু শহরকে বিদায় জানিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজ আমরা রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে। সেই শ্রীনগরের সৌন্দর্য এবং সড়ক পথের যে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য সমস্ত কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ঝিলম নদীর তীরে অবস্থিত অপরূপ সৌন্দর্যময় শহর হল শ্রীনগর। তাওয়াই নদীর তীরে অবস্থিত জম্মু শহরটি বেশ কিছু প্রাচীন হিন্দু মন্দিরের জন্য মন্দিরের শহর নামে পরিচিত। রাজা জম্মুলোচনের নামানুসারে জম্মু শহরের নামকরণ করা হয়েছে। জম্মু থেকে শ্রীনগরের সড়কপথের দূরত্ব প্রায় 266 কিলোমিটার। তবে বর্তমানে বেশ কিছু টানেল তৈরি হবার ফলে দূরত্ব কমে 245 কিলোমিটার হয়েছে। 44 নম্বর জাতীয় সড়ক জম্মু ও শ্রীনগর এই দুটি শহরকে যুক্ত করেছে। জম্মু থেকে শ্রীনগরের সড়ক পথের দূরত্ব 266 কিলোমিটার। তবে বর্তমানে বেশ কিছু টানেল তৈরি হওয়ার ফলে দূরত্ব অনেক কমে গেছে। এখন যে দূরত্বটা রয়েছে সেটা হচ্ছে 245 কিলোমিটার। যেতে হলে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। জম্মু থেকে আসুন কিংবা যখন আপনি জম্মু তাওয়াই হিমগিরি বা হামসাফর যেই ট্রেনটাতে করে আসুন না কেন, ওটাতে করে আপনারা প্রথমে জম্মু স্টেশন নামবেন, ওখান থেকে আপনারা শ্রীনগরে পৌঁছে যেতে পারবেন। আপনাদেরকে এটাই সাজেশন দেবো যে খুব সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়বেন, কারণ এই রাস্তাটা খুবই যানজট থাকে আর দূরত্বটাও যদি অনেকটা দূর, তাই সময়টাও বেশি লাগবে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য সড়কপথ ছাড়াও ট্রেনে এছাড়া ফ্লাইটেও যেতে পারেন। যদি কম বাজেটে কাশ্মীর ঘুরতে চান তাহলে জম্মু স্টেশনের সামনেই বাস স্ট্যান্ড রয়েছে। ওখান থেকে জম্মু স্টেশনের সরকারি বাস, যেটা JKRTC নামে পরিচিত, সেখান থেকে বাস নিয়েও চলে যেতে পারেন জম্মু থেকে শ্রীনগর। এক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 500 থেকে 600 টাকার মতো। মেক মাই ট্রিপ ও গোয়াইবিগোভ অ্যাপ থেকে অনলাইনে এই সরকারি বাসের টিকিট কেটে নিতে পারেন। বাসে এলে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। বাস যেহেতু অনেকগুলো জায়গাতে হোল্ড করে, তাই খাওয়া দাওয়া এবং কষ্ট তেমন হয় না। এছাড়া যদি 4 সিটার কিংবা 8 সিটারের গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 5 থেকে 6,000 টাকা ভাড়া পড়বে। আপনারা যদি কোনো ফ্যামিলি নিয়ে আসেন কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে আসেন তাহলে এই গাড়িটা অবশ্যই আপনাকে করতে হবে। এই দাম মোটামুটি নির্ভর করে কোন সিজনে আপনি আসছেন সেটার উপরে। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন, তাহলে দাম অনেকটাই কমতে পারে। অনেকে নিজেরাই নিজেদের মতো কাশ্মীর ঘোরার প্ল্যান করে, আবার অনেকে গ্রুপ করে ঘোরে। এই ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের। সমস্ত জায়গা ঘোরার জন্য একটা গাড়ি জম্মু কিংবা শ্রীনগর থেকে বুকিং করে নেবেন, এর ফলে দাম অনেকটা কম হবে। এবারে যদি জম্মু থেকে শ্রীনগর ট্রেনে করে যান তাহলে বাসে করে কিংবা রিজার্ভ গাড়ি করে বা শেয়ার গাড়িতে জম্মু থেকে বানিহাল যেতে হবে, তারপর এখান থেকে শ্রীনগর। এছাড়া যদি আপনার হাতে সময় এবং সড়ক পথের এই যে জার্নিটা কম করতে চান তাহলে জম্মু থেকে শ্রীনগর ফ্লাইটে চলে যেতে পারেন। ইন্ডিগো বা এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট এই রুটে যাতায়াত করে। আমরা সড়ক পথেই জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি, কারণ প্রকৃতি যে কত সুন্দর, প্রকৃতির যে কত সৌন্দর্য, কত শোভা আপনারা সড়ক পথে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এটা বুঝতে পারবেন। আর এখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর, আপনার কোনো রকম অসুবিধাই হবে না। কাশ্মীরের প্রকৃতির রূপ রং মাধুর্যে বারবার প্রকৃতিপ্রেমী মানুষেরা প্রকৃতিকে ভালোবেসে কেন যে ঘর ছাড়া হয় তা সত্যিই এখানে এসে বুঝলাম। পথ যত এগোচ্ছে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আর চারিদিকের দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। এরপর চলার পথে রাস্তার পাশে একটা জায়গায় সেরে নিলাম সকালের টিফিনটা। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবারও শুরু হলো আমাদের পথ চলা। এই হচ্ছে আমাদের ড্রাইভার জিতেন্দ্র কুমার, এর গাড়িতেই আমরা চলেছি পৃথিবীর ভূস্বর্গ জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। এটা হচ্ছে জম্বু জু।
চারিদিকে হাইটেক হাইওয়ে, দূরের সবুজ আর শ্বেতশুভ্র পাহাড় মনে এক অন্য অনুভূতির সৃষ্টি করছে। পাহাড়ি পথ আমরা সাধারণত জানি আঁকাবাঁকা হয়। জম্মুর এই ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে আমাদের গাড়ি যখন এগিয়ে চলেছে শ্রীনগরের দিকে, এখানকার রাস্তা আর চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা বিদেশে রয়েছি। কাশ্মীরের পাহাড়ি পথের রাস্তা এখন এতটাই সুন্দর, মনে হবে দুবাই কিংবা ইউরোপের কোনো এক দেশের রাস্তা দিয়ে চলেছি। কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখুন পাহাড়ি এলাকাতে এই যে সৌন্দর্য আরো বেড়ে যাবে। এই যে রাস্তাগুলো যখন তৈরি হয়ে যাবে না, তখন এখানকার যাতায়াত ব্যবস্থার সাথে সাথে পর্যটন ব্যবস্থারও দারুণ উন্নতি হবে। এখান থেকে কাটরা শহরের দূরত্ব ৩৭ কিলোমিটার, উধমপুরের দূরত্ব ৫৭ কিলোমিটার আর পার্নিটপের দূরত্ব ১০১ কিলোমিটার। পথ চলতে চলতে এখন চলে এসেছি কাটরা শহরের একদম কাছেই। জম্মু থেকে কাটরা সড়ক পথে দূরত্ব ৪৪ কিলোমিটার। বাঁদিকে রয়েছে কাটরা শহর। এই কাটরাতে ফেরার পথে আমরা আসব, কাটরাতে আমরা দুরাত থাকব। আর কাটরাতে রয়েছে বিখ্যাত মাতা বৈষ্ণব দেবীর মন্দির। কাটরা থেকে মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার যে ট্রেকিং এখান থেকে শুরু হয়, আর সেটাও আমরা এক্সপ্লোর করব। সেই ভিডিও এই চ্যানেলে থাকবে। পথ চলতে চলতে এখন চলে এসেছি উধমপুরে। জম্মু থেকে উধমপুরের রাস্তা বেশ সুন্দর, চওড়া আর পরিষ্কার পরিচ্ছন্ন। রাজা উধম সিংয়ের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে উধমপুর। এটি জম্মু জেলার রাজধানী এবং এইখানে ভারতীয় সেনাবাহিনীর উত্তর কমান্ডোর সদর দপ্তর রয়েছে। পাহাড় কেটে তৈরি অসংখ্য ছোট বড় টানেলের মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে তার গন্তব্যের পথে। এই টানেলের ভিতর দিয়ে যাবার সময় মনের মধ্যে দারুণ এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। আপনারা কাশ্মীর বেড়াতে এলে জম্মু থেকে শ্রীনগর যাবার পথে এই ধরনের টানেলগুলোর মধ্য দিয়ে যখন যাবেন, আশা করি আপনাদেরও দারুণ মজা লাগবে। আমার তো দারুণ মজা লাগে। একটা টানেল শেষ হলো, আবার একটা টানেল শুরু। পাহাড় কেটে কেটে যে টানেলগুলো তৈরি হয়েছে না, এর ফলে কাশ্মীরের পর্যটন ব্যবস্থা আরো উন্নত হয়েছে। তার সাথে সাথে রাস্তার যে দৈর্ঘ্য সেটা কিন্তু অনেক কমে গেছে। দীর্ঘ যাত্রাপথে এবারে একটু ব্রেক টাইম। যাবার পথে এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি। খাবারের জন্য আমাদেরকে কিন্তু দিল। বুঝতেই পারছেন তো, কাশ্মীরের সৌন্দর্য যেমন সুন্দর, ঠিক তেমন এখানকার মানুষজনদের মনটাও ঠিক ততটাই ভালো। ভীষণ সুন্দর লাগছে, যেন দুধের তৈরি মনে হচ্ছে। যে মিষ্টিগুলো রয়েছে এখানে এসে অবশ্যই খাবেন, ভীষণ সুন্দর। কাজু বরফি, টোটা বরফি, কালাকান্দ, কোরওয়ালি, সোন পাপড়ি, কালাকার, রসগোল্লা, কলকাতা রসগোল্লা দেখুন এখানেও পাওয়া যাচ্ছে, গোলাপ জামুন। কাশ্মীরেতে এসে এই যে মিষ্টিগুলো রয়েছে না, একবার টেস্ট করে দেখবেন। যেমন এখানকার মানুষজনটাও সুন্দর, ঠিক তেমন এখানকার মিষ্টিও খুব ভালো খেতে। কিছুটা সময় ব্রেকের পর আবারও আমাদের গাড়ি চলতে শুরু করলো। পথ চলতে চলতে এখন চলেছি কাশ্মীরের আরও এক সুন্দর জায়গা পার্নিটপের রাস্তার পাশ দিয়ে। এখন রয়েছি পার্নিটপে। ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা পার্নিটপ যাওয়ার রাস্তা। পার্নিটপ প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ। এই সৌন্দর্যের জন্য অনেকেই কাশ্মীর এলে এখানে আসেন। আপনারা কাশ্মীর বেড়াতে এলে একটা দিন পার্নিটপ দেখার জন্য ভ্রমণ তালিকায় রাখতেই পারেন। ঘড়িতে সময় বলছে দুপুর 2:37 আর এখন সময় লাঞ্চের। লাঞ্চের মেনুতে রয়েছে জিরা রাইস আর চিকেন।
আমাদের খাওয়া দাওয়ার পর আবারও গাড়ি চলতে শুরু করলো। পথ চলতে চলতে আমরা চলে এসেছি চিনানি টোল ট্যাক্সের সামনে। আর এখানে আসা মানেই এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্য দিয়ে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্য দিয়ে, যেটাকে চিনানি টানেলও বলে এখানকার মানুষেরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্য দিয়ে এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি। দেখুন সেই সৌন্দর্য। এখানে অনেক কিন্তু টানেল রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটির শুরু জম্মুর চিনানি জেলা থেকে আর শেষ হয়েছে নাজরি জেলাতে। এর আগে আমরা সিমলা মানালি ভ্রমণ করতে গিয়ে অটল টানেলের মধ্য দিয়ে ঠিক এইভাবেই গিয়েছিলাম। অটল টানেলের দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। সেই ভিডিও আমার এই চ্যানেলেই রয়েছে, আশা করি আপনারা সেটা দেখেছেন। যারা দেখেননি সেটা সিমলা মানালি ভ্রমণ সিরিজের ভিডিওগুলিতে একবার দেখে নিতে পারেন। দারুণ এক অভিজ্ঞতা আর মজা হয়েছিল। এবারে এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্য দিয়ে চলেছি, এটার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে দীর্ঘতম সুড়ঙ্গ সড়কপথ। এই টানেলটি 2011 সালে খনন কার্য শুরু হয়। এরপর দীর্ঘ 6 বছর পর টানেলের খনন কার্য 2017 সালে শেষ হলে উদ্বোধন হয়। অটল টানেল তৈরি হবার পর মানালি থেকে লে, লাদাখ, শিশু লাহুলের মতো বিভিন্ন জায়গায় যাবার দূরত্ব আর সময় যেমন অনেকটা কমে গিয়েছে, ঠিক তেমনই এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলটি তৈরি হবার ফলে জম্মু ও শ্রীনগরের মধ্যে দূরত্ব 30 কিলোমিটার এবং সময় 2 ঘন্টা কমে গেছে। কাশ্মীরে এসে আবারও জীবনে নতুন এক অভিজ্ঞতা হলো। ভারতের সড়কপথের সবচেয়ে দীর্ঘতম টানেলের মধ্য দিয়ে এই মুহূর্তে চলেছি। পুরো 21 মিনিট সময় লাগলো একটা পাহাড় কেটে তৈরি এই 9.28 কিলোমিটার টানেলটি পার হতে। আর এই টানেলটি পার হবার সাথে সাথেই চারিদিকের প্রাকৃতিক যে সৌন্দর্য তার দৃশ্যপটেরও পরিবর্তন হতে শুরু করলো, আর সাথে ঠান্ডাও অনুভব করছি বেশ। কনস্ট্রাকশনের কাজ চলছে, তো তাই রাস্তাতে প্রচুর ধুলো। আর আমরা এরই সাথে প্রবেশ করছি রামবনে। এই হলো চেনাব নদী বা চন্দ্রভাগা নদী। এই নদী হিমাচল প্রদেশের লাহুল অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। এরপর জম্মু ও কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এখন এর জল একদমই কম, কিন্তু বর্ষায় এই নদীর রূপ থাকে অন্যরকম। চলার পথে এখন এই চেনাব নদীর সঙ্গী হলাম। নিচে চেনাব নদী, দূরে পাহাড়ের কোলে থাকা ছোট ছোট বাড়িঘর, আর চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে এই মুহূর্তে চলেছি জম্মুর রামবনের রাস্তা দিয়ে। পার্টি টপ থেকে রামবনের দূরত্ব 43 কিলোমিটার। আসতে সময় লাগলো ঘন্টা খানেকের মতো। যাবার পথে রাস্তার পাশেই চোখে পড়ল সড়কপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী যাবার প্রজেক্টের কাজ। কাশ্মীর ভারতের উত্তরে আর কন্যাকুমারী দক্ষিণে। কাশ্মীর থেকে কন্যাকুমারী যাবার এই রাস্তা তৈরি হলে ভারতের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সহজেই ভূস্বর্গ কাশ্মীরে আসতে পারবেন। অন্যদিকে এখানকার মানুষেরাও কন্যাকুমারী সহ ভারতের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। 3000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই যাত্রাপথের সংযোগকারী এই প্রজেক্ট বেশ দারুণ গতিতে এগিয়ে চলেছে। এটা কিন্তু দারুণ একটা প্রজেক্ট হতে চলেছে। আমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকলাম কয়েক বছরের মধ্যেই হয়তো এই প্রজেক্ট সুষ্ঠুভাবে শেষ হলে কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা কন্যাকুমারী থেকে কাশ্মীর সহজেই যেতে পারবো। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। নীল আকাশ, সবুজে ঘেরা একটা সুন্দর পাহাড় আর এই সুন্দর রাস্তা, সব মিলেমিশে আমাদের যাত্রাটা একদম দারুণ হচ্ছে।
আমাদের গাড়ির সাথেই এগিয়ে চলেছে ভারতীয় জওয়ানদের গাড়ি। কাশ্মীরের নিরাপত্তা ও সুরক্ষা ভীষণ সুন্দর। কাশ্মীরে বেড়াতে এলে নিরাপত্তা এবং সুরক্ষার কোনো অসুবিধাই নেই, আপনারা নিশ্চিন্তেই আসুন। ভারতীয় জওয়ানরা যেন এই বার্তাই দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বানিহালে, আর এখান থেকে কিন্তু শ্রীনগর যাবার ট্রেন পাওয়া যায়। যারা ট্রেনে করে যাবেন তারা এই বানিহালে এসে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই যে দূরে, এইটা হচ্ছে বানিহাল স্টেশন। এই হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য। এর টানেই তো পর্যটকরা বারবার ছুটে আসে এই ভূস্বর্গ কাশ্মীরে। আর এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু চোখে দেখতে হলে অবশ্যই আসতে হবে জম্মু কাশ্মীর। আমরা যত জম্মু থেকে শ্রীনগরের দিকে এগোচ্ছি ততই শীতের অনুভব করছি। এবারে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। চলুন এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম চায়ের কাপে একটু উষ্ণতার ছোঁয়া নেওয়া যাক। কাশ্মীরি ভাষায় বানিহাল মানে তুষার ঝড়। বানিহাল শব্দটি আসলে দুটি কাশ্মীরি শব্দ, যেমন বাহ যার অর্থ 12 এবং নাল্লে যার অর্থ নদী। 12টি নদী এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এই নাম। স্থানীয়দের মধ্যে এবং কিছু পণ্ডিতদের মধ্যে আরও একটি মতবাদ রয়েছে যে বানিহাল শব্দটি পারস্য থেকে এসেছে। ফার্সি ভাষায় নিহাল এর অর্থ সবুজ, তাই বানিহালকে চিরসবুজ জায়গা বলা হয়। আর সত্যিই এই বানিহাল অপরূপ সুন্দর। এই মুহূর্তে আমরা চলে এসেছি বানিহাল চেকপোস্টের সামনে, আর এই জায়গাটিতে রয়েছে বিখ্যাত আরও একটা টানেল, বানিহাল টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে 5870 ফুট উচ্চতায় পীর পাঞ্জাল পর্বতমালার সুড়ঙ্গ পথে বানিহালকে পাহাড়ের অপর পাশে কাজিগুন্ডার সাথে সংযুক্ত করেছে। এবারে আমরা প্রবেশ করতে চলেছি বানিহাল টানেলের মধ্য দিয়ে। এই টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2011 সালে। এরপর দীর্ঘ 10 বছর খনন কার্য চলার পর 2021 সালে শুভ উদ্বোধন হয়। কিছুক্ষণ আগে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল যেটার মধ্য দিয়ে এলাম, সেটা দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। আর এই যে বানিহাল টানেল যেটার মধ্য দিয়ে এখন আমরা চলেছি, সেটার দৈর্ঘ্য 8.45 কিলোমিটার। এই টানেলটি হওয়ার ফলে শ্রীনগর এবং জম্মু শহরের মধ্যে দূরত্ব 16 কিলোমিটার কম হয়েছে। আরও একটা টানেলের সাক্ষী থাকলাম এই মুহূর্তে। এই সমস্ত টানেল শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বিষয় নয়, এটি জম্মু কাশ্মীরের মধ্যে তৈরি হওয়া একটি লাইফ লাইন আর ভারতের গৌরব। এরকম অসংখ্য ছোট বড় টানেল, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, দূরে শ্বেতশুভ্র পাহাড়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে দীর্ঘ 5 ঘন্টারও বেশি সড়কপথে জার্নি করে অবশেষে শ্রীনগর শহরের মধ্য দিয়ে ডাল লেকের সৌন্দর্য দেখতে দেখতে শ্রীনগরে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আমরা এই হোটেলে 4 রাত্রি থাকব। এখান থেকেই শ্রীনগরের সাইট সিনগুলো দেখব। এই হোটেলটা কোথায় এবং কেমন, কি কি খেলাম, প্রত্যেকটা জায়গা কিভাবে ঘুরছি, কি কি দেখছি, সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ থাকবে ভিডিওগুলিতে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভ্রমণ সংক্রান্ত এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
শ্রীনগরে প্রথম দিনের সাইট সিনের নতুন একটা ভিডিও নিয়ে।